السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী নবী বলে কান্দো, নবী নবী বলে কান্দো, অহে মুমিন মুসলমান। শাফাত করিবেন নবীজি, শাফায়াত করিবেন নবীজি কঠিন হাশর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মানব কুলে তাশরিফ আনলেন, মানব কুলে তাশরিফ আনলেন আমার দয়াল নবীজি। মানবী সুরতে আসলেন, মানবী সুরতে আসলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মন কান্না কি আসবে যখন নবী গো আমার, দয়া করে দিয়ান দেখা, দয়া করে
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম লক্ষ কোটি কদম বুসি ও সালাম জানাই আমাদের প্রিয় নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন হুজুরে পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়াতে কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই দয়াময় নবীজির কদমে জানাই অসংখ্য অগণিত কদম বুসি ও সালাম মুবারক। তার সাথে লক্ষ কোটি কদম বুসি ও সালাম জানাই তরিকতের বাদশা, তরিকতের ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি ফারুক রহমাতুল্লাহ আলাইহি, উনার পাক কদমে অসংখ্য অগণিত কদম বুসি ও সালাম জানাই। তার সাথে লক্ষ কোটি কদম বুসি ও সালাম জানাই আরফে কামেল, মুর্শিদে মুকাম্মেল, ফয়েজের গুঞ্জুর, ঊনবিংশ শতাব্দীর মহান মুজাদ্দিদ খাজা বাবা শাহে তরিকত গাউসুল আজম খাজা বাবা এনায়েতপুর রহমাতুল্লাহ আলাইহি, উনার পূত পবিত্র কদম মুবারকে অসংখ্য অগণিত লক্ষ কোটি কদম বুসি সালাম জানাই। তার সাথে কদম বুসি ও সালাম জানাই যিনি বাংলা আসামে লক্ষ লক্ষ মুরিদের দরদি, লক্ষ লক্ষ মুর্দা কালব চিন্তা করলে ওরা পীর শাহে খাজা বাবা শম্ভুগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি, উনার পূত পবিত্র কদম মুবারকে অসংখ্য অগণিত কদম বুসি ও সালাম জানাই। তার সাথে কদম বুসি ও সালাম জানাই যিনি খাজা বাবার সফর সঙ্গী, যিনি ছোট থেকে এই খাজা বাবার সাথে সফরে সঙ্গী হিসাবে যাইতেন। এখন বর্তমান জামানার মহান মুর্শিদ এবং দুইটি মহান দরবার শরীফের প্রতিষ্ঠাতা মুর্শিদ হযরত খাজা বাবা শাহে রেজা শাহ হুজুর পীর কেবলা জান, উনার পবিত্র কদম মুবারকে অসংখ্য অগণিত লক্ষ কোটি কদম বুসি সালাম জানাই। তার সাথে কদম বুসি ও সালাম জানাই উনার আদরের দুলাল শাহে খাজা মেজবাহুল মুকাররাবিন মেজবা বুজানের পূত পবিত্র কদম মুবারকে অসংখ্য অগণিত কদম বুসি সালাম জানাই। তার সাথে কদম বুসি সালাম জানাই উনার কলিজার টুকরা শাহ খাজা আলী জুলকারনাইন, উনার পূত পবিত্র কদম মুবারকে অসংখ্য অগণিত কদম বুসি সালাম জানাই। তার সাথে সালাম মুবারক জানাই আমার সম্মুখে যারা সামনে উপস্থিত লক্ষ কোটি উলামায়ে কেরাম এবং খাজা বাবার প্রেমিক আশিকান জাকেরান ভক্ত বিশ্বাসী মুরিদান এবং ধর্মীয় পান মুসলমান ভাই ও বোনেরা প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকের আলোচনার বিষয় হলো পবিত্র কুরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি। আল কুরআন এবং আল হাদিস ইসলামী জীবন বিধানের এ দুটোই মৌলিক উৎস। আল কুরআন ইসলামী শরীয়তের প্রধান উৎস, তবে কুরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পক্ষীয় ভাষা এবং মর্ম সম্মিলিত, আর হাদিস আল্লাহ তাআলার পরোক্ষ ইঙ্গিত যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় প্রকাশিত। উভয়ের মধ্যে কিছু পার্থক্য আপনাদের সম্মুখে আলোচনা করব। কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যক্ষ ওহী বা প্রত্যাদেশ, আর হাদিস আল্লাহ তাআলার রাসূলের প্রতি পরোক্ষ ওহী। কুরআন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে
হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতীর্ণ আর হাদিস অবকাশ্য প্রত্যাদেশ রূপে সরাসরি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটই অবতীর্ণ হয়েছে। 3 নম্বরে কোরআনের ভাব ও ভাষা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেরই, অপরদিকে হাদিসের ভাব ও মর্ম আল্লাহ তাআলার, কিন্তু ভাষা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 4 নম্বরে কোরআন ওয়াহিয়ে মাতলুবা পঠিত এক প্রত্যাদেশ আর হাদিস ওয়াহিয়ে গায়রে মাতলুবা অপঠিত প্রত্যাদেশ। 5 নম্বরে বলেন নামাজে কোরআন পাঠ করা ফরজ, কোরআন পাঠ না করলে আপনার নামাজ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজে যদি কোরআন, অপরদিকে হাদিস নামাজে পাঠ করা তো ফরজ না, কিন্তু দুটোটার মূল্য অধিক। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। সূরা আলে ইমরান 31 নং আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করেন, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে ইরশাদ করেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। আর যদি তোমরা তার রাসূলের অনুগত করো তাহলে হিদায়াত প্রাপ্ত হবে। তাহলে আমাদের প্রিয় নবীজির উসিলা, প্রিয় নবীজির অনুগত করতে হবে, তাহলে আমরা হিদায়াত প্রাপ্ত হব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বলি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।